কুষ্টিয়া সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশকারী ভিতরে প্রবেশও করতে পারবে না এবং কোনো দুষ্কৃতিকারী আমাদের বাংলাদেশ ত্যাগ করে বেরোতে পারবে না। আমরা ইনশাল্লাহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। সীমান্ত পাহারা দেওয়ার জন্য আমাদের টহল কার্যক্রম পরিচালনা হয়। এর পাশাপাশি আমরা আমাদের টহল কার্যক্রম সীমান্তের আশেপাশের রাস্তাগুলোতে বৃদ্ধি করেছি। এছাড়াও আমরা বিভিন্ন রকম চোক পয়েন্টে আমাদের চেকপোস্ট বসিয়েছি। যেই গাড়িগুলিকে আমাদের সন্দেহ হয় আমরা সেখানেই চেক করি এবং আমরা মোটামুটি নিশ্চিত করার চেষ্টা করছি যে এই অ্যাটলিস্ট কুষ্টিয়া সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশকারী ভিতরে প্রবেশও করতে পারবে না এবং কোনো দুষ্কৃতিকারী আমাদের বাংলাদেশ ত্যাগ করে বেরোতে পারবে না। আমরা ইনশাল্লাহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যেই ইনফরমেশন আছে, এই সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কেউ কোনো দুষ্কৃতিকারী পাশের দেশে বা অন্য কোনো জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি। আমরা সেজন্য আরও সতর্ক অবস্থায় আছি। এখন পর্যন্ত আমাদের সেরকম কোনো ইনফরমেশন নাই। নির্বাচনকে সামনে রেখে আমরা অস্ত্র এবং অন্যান্য চোরাচালানের বিষয়ে বিশেষ সতর্ক অবস্থায় আছি। এখন পর্যন্ত আসলে এই কুষ্টিয়ার সীমান্ত দিয়ে বা মেহেরপুরের গাংনীর সীমান্ত দিয়ে যে খুব বেশি অস্ত্র এসেছে সেরকমও না। এখানে আমরা আনুমানিক 25টার বেশি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করেছি। অস্ত্রের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি সবসময় অব্যাহত আছে এবং থাকবে। চলমান বছরে আমরা এখন পর্যন্ত 110 কোটির মতো টাকার সমপরিমাণ চোরাকারবারি বা মাদকদ্রব্য উদ্ধার করেছি। এছাড়াও আমরা আনুমানিক 25টার মতো অস্ত্র উদ্ধার করেছি। যতটুকু শোনা যায়, মানে আপনাদের কাছ থেকে আমরা যতটুকু শুনি, অন গ্রাউন্ডে বা বাস্তবতায় আমরা আসলে ততটুকু দেখছি না। বাট আমরা আপনাদের, যেহেতু আপনারা বলেছেন, সেই এছাড়া সীমান্তের মানুষদের সহযোগিতায় সবসময় আমরা এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক আছি। আমরা রেগুলার, আপনারা দেখবেন, গণসংযোগের কার্যও বাড়িয়েছি যাতে সীমান্তের মানুষ আমাদেরকে সহায়তা করে এবং যে কোনো ধরনের সীমান্ত রিলেটেড যে কোনো ধরনের অপরাধ আমরা দমন করতে সক্ষম হই।